আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব লজিস্টিক রিগ্রেশন নিয়ে। সো এটা হচ্ছে রিগ্রেশনের একটা টাইপ। সো আর রিগ্রেশন বলতে আমরা যেটা বুঝতাম যে আমাদের দুইটা ভেরিয়েবল থাকে, সেই দুইটা ভেরিয়েবলের একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এরকম মেলা কাহিনী থাকে। আফটার দ্যাট হচ্ছে আমরা একটা ভ্যালু প্রেডিক্ট করি, যে আমরা একটা মডেল বানাই, সেই মডেলকে আমরা যে কোনো ইনপুট দিই, সেই মডেল আমাকে একটা আউটপুট দেয়। এটা ছিল রিগ্রেশনের আইডিয়া। বাট এখানে আমরা রিগ্রেশনকে আবার দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। আমরা মাত্র যে কাহিনীটা বললাম এটা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য, বাট এটা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য না, যেহেতু তার নামের সাথে রিগ্রেশন আছে। বাট তবুও এটা একটা ক্লাসিফিকেশন টাইপের অ্যালগরিদম। আবার বলতেছি, আমাদের লজিস্টিক রিগ্রেশন এটা একটা ক্লাসিফিকেশন টাইপের অ্যালগরিদম। এখানে আমরা বলতেছি যে লজিস্টিক রিগ্রেশন ইজ এ সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজড ফর ক্লাসিফিকেশন প্রবলেম, নট রিগ্রেশন প্রবলেম। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। Although the name contains regression, it is mainly used to predict categories or classes, not continuous values. Actual regression যেটা হইতো যে আমরা বিভিন্ন ভ্যালু দেওয়া থাকতো, লেটস সে আমরা দিয়ে রাখতাম যে 6 ইঞ্চি পিজা, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি ভাবে সবগুলোর দাম দিয়ে রাখতাম। এখন আমি বললাম যে 30 ইঞ্চির দাম কত আমাকে দাও, সো সে প্রেডিক্ট করে দিত। সো সেটা ছিল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। বাট এটার নামের সাথে রিগ্রেশন থাকলেও এটা কিন্তু ক্লাসিফিকেশনের একটা অ্যালগরিদম। ফাইন। সো আমাদের এটা কি ধরনের প্রবলেমকে সলিউশন করতে পারে এই ধরনের অ্যালগরিদম, সেটা আমরা যদি দেখি, উইল এ স্টুডেন্ট পাস, আমরা বেশ কিছু ইনফরমেশন দিলাম এবং আমরা বললাম যে স্টুডেন্ট কি পাস করবে কিনা। আউটপুট আসতে পারে হ্যাঁ পাস করবে অথবা ফেল করবে। ইজ অ্যান ইমেল স্প্যাম, একটা ইমেল কি স্প্যাম নাকি না, এটা হচ্ছে এটাও ডিফাইন করা যাবে হচ্ছে আমাদের এই লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদমের থ্রুতে। ডাজ দ্য পেশেন্ট হ্যাভ ডিজিজ, ইয়েস অর নো, উইল আ কাস্টমার বাই অর নট বাই। সো এভরিথিং হিয়ার ইজ অ্যাবাউট ক্লাসেস, তাই না? যে আমরা এখানে সবকিছু ক্লাসের মধ্যে দিয়ে কি করতেছি, আমরা হচ্ছে যে ডিফাইন করে ফেলতেছি। সো লজিস্টিক রিগ্রেশন মূলত এই কাজটাই করতেছে, যে প্রবাবিলিটি এখানে অ্যাকচুয়ালি মেজার করে, যে কোনটা হওয়ার প্রবাবিলিটি কত। আমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে আছে, সেই ইনফরমেশন থেকে অ্যানালাইসিস করে যে একটা স্টুডেন্ট পাস করবে নাকি ফেল করবে, এটার প্রবাবিলিটি কত। এগেন বলছি, প্রবাবিলিটি কত। এখন প্রবাবিলিটি যেহেতু আসলো, আমাদের এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এরকম যে আমাদের এই লজিস্টিক রিগ্রেশনের ইকুয়েশনটা যদি আমরা একটু পরে দেখি, লজিস্টিক রিগ্রেশনের মেইন ইকুয়েশনটা হচ্ছে মূলত এইটা, যে এটা আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের মতো দেখতে। আমরা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছি, সেখানে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ছিল। সো সেই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা কাইন্ড অফ এরকম ছিল। বাট এটাতে যাওয়ার আগে একটা কাহিনী আছে, যে এটা অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে, লগ অফ অডস। ঠিক আছে, এইটা বলতে আমরা কি বোঝাচ্ছি? লগ অফ অডস এটা একটা লগারিদমিক রেশিও। এটা একটা লগারিদমিক রেশিও বিটুইন প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড ফেলিয়ার। ঠিক আছে, প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড ফেলিয়ার বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমরা লেটস সে আমরা বলতেছি প্রবাবিলিটি অফ সাকসেস কে আমরা প্রকাশ করতেছি পি দ্বারা। আমরা বললাম যে একটা কেসে প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 80%, অর্থাৎ 0.8। তাহলে প্রবাবিলিটি অফ ফেলিয়ার কত হবে? অবশ্যই 0.2। এবং এটা আপনি কিভাবে বের করবেন? জাস্ট 1 মাইনাস পি করে দিবেন, আপনার হচ্ছে এখানে 0.2 আসবে। So আমরা লগ অফ অডস দ্বারা কি বলতেছি? লগ অফ অডস এর সংজ্ঞা আমরা বলতেছি, লগ অফ অডস ইজ দ্য লগারিদম অফ দ্য রেশিও বিটুইন প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড প্রবাবিলিটি অফ ফেলিয়ার। সো লগ অফ অডস কে আমরা লিখতে পারি এরকম ভাবে, লগ অফ প্রবাবিলিটি অফ সাকসেস ভাগ প্রবাবিলিটি অফ ফেলিয়ার। ওকে, সো জাস্ট এইটাই। সো এইটাকে হচ্ছে আমরা প্রকাশ করি এখানে জেড দ্বারা। সামনের দিকে আমরা দেখবো লগ অফ অডস কে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। সো মূলত এগুলো ইকুয়েশনের সাহায্যে আমাদের নিউমেরিক্যালস গুলো সবগুলো সলভ করতে হবে। সো চলেন সামনের দিকে যাওয়া যাক। সো এখানে আমাদের মেইন আইডিয়া অফ লজিস্টিক রিগ্রেশন কি, যে লজিস্টিক রিগ্রেশন হ্যাজ টু মেইন স্টেপস। এখানে দুইটা মেইন স্টেপস থাকে, যে ফার্স্টে আমাদের লিনিয়ার স্কোর কে ক্যালকুলেট করতে হবে। যে একটু আগে যে জেড দেখালাম, সেই জেড কে আমরা আবার এইভাবে লিখতে পারি, জেড ইকুয়াল বি নট প্লাস বি ওয়ান এক্স। এখন কথা হচ্ছে যে আমাদের বি নট এবং বি ওয়ান দেওয়া থাকবে নাকি আমাদের বের করতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো আমাদের এখানে জেড একটা টার্ম, বি নট একটা টার্ম, বি ওয়ান একটা টার্ম। সো চলেন দেখি জেড কি। জেড হচ্ছে আমাদের এখানকার লিনিয়ার স্কোর অথবা লগ অফ অডস। ঠিক আছে, একটু আগে যে সংজ্ঞাটা দিলাম আমরা। পি হচ্ছে প্রেডিক্টেড প্রবাবিলিটি, আমরা পি দেখতেছি নিচে, প্রেডিক্টেড প্রবাবিলিটি। ই হচ্ছে ইউজার্স নাম্বার। এরপর হচ্ছে বি ওয়ান হচ্ছে কোএফিসিয়েন্ট অর ওয়েট, বি নট হচ্ছে ইন্টারসেপ্ট বায়াস, এক্স হচ্ছে ইনপুট। ওকে, সো এগুলো সবকিছু আমরা হচ্ছে এক্সাম্পলের সাহায্যে আরো ভালো মতো বুঝতে পারবো। আপাতত এগুলোতে মাথা ঘামানোর কোনো দরকার নাই। বাট আমরা একটু মনে রাখি যে আমাদের সর্বপ্রথম আমাদের এই ধরনের প্রবলেম সলভের সময় জেড আগে বের করতে হয়, সেই জেডের সাহায্যে আমরা পি বের করি বা প্রবাবিলিটি বের করি। এরপর আমাকে একটা থ্রেশহোল্ড পয়েন্ট দেওয়া থাকে, যে আমাদের এইখানে লেটস সে যে এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের বলা আছে যে এইখান থেকে তুমি হচ্ছে প্রবাবিলিটি ক্যালকুলেট করবে, হাবিজাবি ক্যালকুলেট করে যে মানটা পাবা, এটা যদি 0.5 এর থেকে বেশি হয় তাহলে বলবা যে স্টুডেন্ট পাস, না হলে ফেল। ওকে, সো এই কেসটাকে আমরা বলছি এখানে থ্রেশহোল্ড। ঠিক আছে, থ্রেশহোল্ড কাট অফ ভ্যালু ফর ক্লাসিফিকেশন। হ্যাঁ, সো আমাদের মূলত যেটা করতে হয়, সর্বপ্রথম জেড ক্যালকুলেট করতে হয়। আফটার দ্যাট সেই জেড এর ভ্যালু দিয়ে আমরা পি ক্যালকুলেট করি। এখান থেকে আমরা একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটাকে আমরা থ্রেশহোল্ডের সাথে কম্পারিজন করি। কম্পারিজনে যদি পাস করে তাহলে বলবি হ্যাঁ, যদি পাস না করে তাহলে বলবো ফেল। ওকে, জাস্ট এইটাই, খুবই সিম্পল সিনারিও। সো চলেন আমরা হচ্ছে এখানে ম্যাথ করি, শুরু করি ম্যাথটা। এগুলো আমাদের আপাতত হাবিজাবি দরকার নেই, আপনাদের হচ্ছে এই স্লাইডটা প্রোভাইড করে দেবো, দেখবেন সবকিছু রিভাইজ হয়ে যাবে। সো ম্যাথ টাইপ 1 এ আমরা এই যে এখানে আমরা সিগময়েড অফ জেড এর বদলে আমরা পি অফ পি দিতে পারি। ঠিক আছে, পি ইকুয়াল 1 প্লাস 1 ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এবং জেড এর হচ্ছে কি সূত্র হচ্ছে এটা। আচ্ছা, আমাদের এখানে 3 টাইপের ম্যাথ রাখার কারণ আছে। 3 টাইপের ম্যাথে 3 ধরনের আমরা সিনারিও দেখব। সো প্রবলেম 1 এ যদি আমরা দেখি, আমাদের এখানে আমাদের পরীক্ষার কোশ্চেনেই জেড এর ইকুয়েশনটা ডাইরেক্ট দেয়া আছে।
ঠিক আছে, জেড এর ইকুয়েশন ডিরেক্ট দেওয়া আছে, আমাদের শুধুমাত্র এখানে এক্স এর মানটা নাই। আমাদের এইখানে আমরা একটু আগে দেখছিলাম জেড ইকুয়াল ছিল মাইনাস বি প্লাস বি নট, এরকম বেশ কিছু একটা ইকুয়েশন ছিল, তাই না? আমাদের এরকম একটা ইকুয়েশন ছিল, বাট আমরা এখানে দেখতেছি জেড এর মান আমাদের দিয়ে দিচ্ছে জেড ইকুয়াল -4 + 1.2 এক্স। ওকে, এখন এখানে এক্স বলতে কি বোঝাচ্ছে? আমাদের কোশ্চেনে বলছে এক্স মানে হচ্ছে স্টাডি আওয়ার্স, অর্থাৎ এখানে আমাদের একটা সিনারিওটা এরকম যে আমাদের স্টাডি আওয়ার্স দেওয়া আছে, আর হচ্ছে আমাকে বলা আছে এই স্টাডি আওয়ার্স দিয়ে কোন একটা স্টুডেন্ট পাস করবে নাকি ফেল করবে এটা প্রেডিক্ট করার জন্য। সো এই ক্ষেত্রে আমাদের জেড এর ইকুয়েশন দেওয়া আছে এবং এখানে হচ্ছে এক্স এর মান দেওয়া আছে, অর্থাৎ এখন আমরা এই জায়গায় এক্স এর মান দিব যে আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি 3 ঘন্টা পরে কেউ কেমন রেজাল্ট করবে, পাস করবে নাকি ফেল করবে, 4 ঘন্টা পরে কি করবে, 5 ঘন্টা পরে কি করবে, সেগুলো। ওকে, সো এটাই আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেল ইজ গিভেন, এটা আমাদের দেওয়া আছে হোয়ার এক্স ইজ ইকুয়াল টু স্টাডি আওয়ার্স, এবং এখানে এক্স এর মানও দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে 4। সো এক্স এর মান 4 যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে আমাদের একটা ভ্যালু, জেড এর একটা ভ্যালু পাবো, এবং এখানে আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট দেওয়া আছে যে 0.5, 0.5 থ্রেশহোল্ড পয়েন্ট কত? 0.5, অর্থাৎ আফটার ক্যালকুলেশন আমার যে ফাইনাল রেজাল্ট আসবে সেই ফাইনাল রেজাল্ট যদি 0.5 বা তার থেকে বড় হয় তাহলে আমরা বলবো তারা পাস করবে, যদি তার থেকে ছোট হয় তাহলে আমরা বলবো ফেল করবে। ওকে, তো আমার নেসেসারি সকল ইনফরমেশন আমাকে দেওয়া আছে, এখন আমি জাস্ট ক্যালকুলেশনটা শুরু করব। সো জেড আছে, এক্স আছে এবং হচ্ছে থ্রেশহোল্ড আছে। সো চলেন শুরু করা যাক। সো আমাদের স্টেপ 1 এ আমরা কি বলছি? আমাদের দুইটা স্টেপ। সর্বপ্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেট জেড। সো জেড ক্যালকুলেশন, জেড ইকুয়াল টু -4 + 1.2 এক্স, এটা দেওয়া ছিল, এবং এক্স এর মান 4, এক্স এর মান যদি আমরা 4 ইনসার্ট করি তাহলে আমাদের এখানে ভ্যালু আসে জেড এর হচ্ছে 0.8। সেকেন্ড স্টেজে কি করব? এই জেডটাকে নিয়ে এখন আমরা পি ক্যালকুলেট করব, এবং পি হচ্ছে একটা সিগময়েড ফাংশনের ফাংশন, সিগময়েডের ফাংশনটাই হচ্ছে পি। সো পি এখানে আমরা যদি আসি, পি এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 1/1 + e টু দি পাওয়ার -z। সো এখানে -z বলতে -0.8। সো এখানে যদি আমরা সবকিছু বসাই তাহলে আমরা এখানে একটা ভ্যালু পাবো পি এর, সেটা হচ্ছে 0.690, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে নিয়ে আসলে 69%। ওকে, এখন আমার কাজ কি? আমরা এই যে 0.69 যেটা পাইলাম সেটাকে এখন আমরা থ্রেশহোল্ডের সাথে কম্পারিজন করব। ওকে, সো আমাদের এখানে থ্রেশহোল্ড কত? থ্রেশহোল্ড হচ্ছে 0.5 এবং আমরা পাইছি 0.690। সো আমরা কম্পারিজন করে দেখলাম যে এটা আমাদের বড়, সো দ্যাট আমরা এখানে প্রেডিক্টেড ক্লাস ইকুয়াল 1, অর্থাৎ সে পাস করবে। ওকে, সো এটাই যে আমাদের ফাইনাল আনসার হচ্ছে দ্য স্টুডেন্ট উইল পাস বিকজ দ্য প্রেডিক্টেড প্রবাবিলিটি ইজ 0.690 অর 69%। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার টাইপ 1 ম্যাথ। এরপর আমরা টাইপ 2 তে যাচ্ছি। টাইপ 2 তে আমাদের কি থাকবে? টাইপ 2 তে একটু আগে আমরা যেটা দেখছি যে আমরা শুধুমাত্র তার স্টাডি আওয়ার্স এর এগেইনস্টে আমরা দেখছি যে সে পাস করতেছে নাকি ফেল করতেছে। টাইপ 2 তে আমরা ওই এক্সাম্পলকে যদি টানি, যে এই টাইপ 2 তে আমরা যেরকম কাজ করব, লাইক হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে একটা স্টুডেন্ট হচ্ছে কত ঘন্টা স্টাডি করতেছে, তার অ্যাটেন্ডেন্স এবং তার অ্যাসাইনমেন্ট স্কোর সবকিছু সাপেক্ষে, মানে 2-3টা প্যারামিটার, অর্থাৎ এখানে x1 একটা ইনপুট, x2 একটা ইনপুট, x3 একটা ইনপুট, অর্থাৎ আমি একটা মেশিনকে বা একটা মডেলকে তার অ্যাসাইনমেন্টের নাম্বার, সে কত ঘন্টা পড়াশোনা করে সেটা না, সেই আওয়ার্স, এবং হচ্ছে একই সাথে আমি দিলাম হচ্ছে তার ক্লাসের অ্যাটেন্ডেন্স, সবকিছু দিচ্ছি, সে এটা থেকে অ্যানালাইসিস করতেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু চেঞ্জ হয়, সেটা হচ্ছে জেড। জেড ক্যালকুলেশনে তখন একটু চেঞ্জ আসে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের 4 টাইপের ফ্রুট আছে, 4 টাইপের ফ্রুটের ওয়েট দিয়ে আছে, তাদের কালার স্কোর দিয়ে আছে, এবং বলা আছে যে এই ফ্রুটগুলোর মধ্যে কোনটা আপেল কোনটা আপেল না। লাইক 150, 0.9, 180, 0.8 এরা হচ্ছে আপেল, কারণ এগুলোতে 1 দিয়ে আছে। 120, 130, 0.3, 0.4 এগুলো হচ্ছে আপেল না। ওকে, সো এখান থেকে আমাকে বলছে আমাদের আরো বেশ কিছু ইনফরমেশন দিয়ে আছে। এখানে মডেল ইভ্যালুয়েশনের জন্য আমাদের জেড এর হচ্ছে কি ইকুয়েশন দিয়ে আছে। জেড এর ইকুয়েশন কি বলছে? জেড ইকুয়াল বি নট প্লাস বি ওয়ান এক্স ওয়ান প্লাস বি টু এক্স টু। এখানে এক্স ওয়ান এক্স টু কেন? একটু আগে তো শুধুমাত্র আমরা এক্স ওয়ান পর্যন্ত দেখছি, কারণ একটু আগে আমাদের শুধুমাত্র একটা ইনপুট নিতাম আমরা, যে জাস্ট স্টাডি আওয়ার্স। এখন আমরা নিচ্ছি স্টাডি আওয়ার্স এর সাথে অ্যাটেন্ডেন্সও। ঠিক আছে, সো জন্য আমরা সেজন্য আমরা কি করলাম? বি ওয়ান এক্স ওয়ান এর সাথে বি টু এক্স টু নিলাম। আমাদের যদি এখানে অ্যাসাইনমেন্টের মার্কস নেওয়া লাগতো তাহলে আমরা লিখতাম বি থ্রি এক্স থ্রি, রাইট? সো এখানে আমাদের এভাবে জেডটা দিয়ে আছে। জেড এর বি নট, বি ওয়ান, বি টুর মান কত হবে সবকিছু আমাদের কোশ্চেনে অ্যাটাচড থাকবে। ঠিক আছে, বি নট এর মান -220, বি1 0.1, বি2 0.5 সবকিছু দিয়ে আছে। সো এগুলো সবকিছু দিয়ে এখন আমরা কি করব? আমরা জেড এর মান ক্যালকুলেট করব। জেড এর মান ক্যালকুলেশনের পরে আমরা এখানে ওয়াই ক্যাপ দিয়ে আছে, ওয়াই ক্যাপ আর পি সেম, অথবা সিগমা জেড সবকিছু সেম। সো এই জেড এর মান দিয়ে আমরা হচ্ছে পি ক্যালকুলেট করব। পি ক্যালকুলেটের পরে আমাদের যে থ্রেশহোল্ড পয়েন্ট আছে, এখানে কি আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট দিয়ে আছে? ওয়েট, ওকে, আমাদের এখানে থ্রেশহোল্ড নিউ ফ্লোট ইনপুট x1, আচ্ছা x1 x2 ভ্যালু দিয়ে আছে, বাট থ্রেশহোল্ড পয়েন্ট দিয়ে নাই। বাট আমরা একটা জিনিস মনে রাখবো, থ্রেশহোল্ড পয়েন্ট যদি না দিয়ে থাকে তাহলে আমরা ম্যানুয়ালি 0.50 কে আমরা থ্রেশহোল্ড পয়েন্ট ধরে নেব যদি না দিয়ে থাকে। ওকে, সো আমাদের এখানে দিয়ে নাই। সো আমাদের এখানে সকল ইনফরমেশন দিয়ে আছে, সকল ইনফরমেশন দিয়ে আমরা এখন জেড কে ক্যালকুলেট করব। জেড এর জন্য যা যা লাগে সবকিছু দিয়ে আছে। সো চলেন জেড কে ক্যালকুলেট করি। জেড এর মান আসছে 0.25। ওকে, জাস্ট বসাই দিই 0.25। এখন আমরা সেই 0.25 দিয়ে কি করছি? 0.25 টা দিয়ে আমরা হচ্ছে এখানে বসাই দিয়ে পি এর মান বা ওয়াই ক্যাপ এর মানটা বের করে নিছি। এই যে পি বা ওয়াই ক্যাপ এর মান আমরা বের করে নিলাম 0.562। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা যেহেতু বললাম যে আমাদের থ্রেশহোল্ড যদি না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট আমরা 0.5 ধরে নিব। সো আমাদের যে আউটপুট যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে এখন আমরা 0.5 এর সাথে কি করব? কম্পারিজন করব। কম্পারিজনের পরে হচ্ছে আমরা বলবো যে এটাকে কি আমরা আপেল বলতেছি নাকি না। সো এই ক্ষেত্রে আমরা কম্পারিজনে দেখতেছি যে 0.562 হুইচ ইজ গ্রেটার দেন 0.5। সো আমরা এটাকে ক্লাসিফাই করতেছি অ্যাজ আপেল। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার সেকেন্ড টাইপের কোশ্চেন, যেখানে হচ্ছে আমাদের মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। ওকে, ফাইন। সো এরপরে যদি আমরা সামনের দিকে যাই, এটা হচ্ছে ম্যাথ টাইপ 3। এটাতে বোঝার বেশ কিছু পয়েন্ট আছে। লাইক এখানে আমাদের বলা হয়েছে এ ফিটনেস ইনস্ট্রাক্টর কালেক্টেড ডেটা ফ্রম সেভারাল ট্রেনিজ অ্যাবাউট দেয়ার ডেইলি এক্সারসাইজ টাইম এন্ড whether they achieve their weekly fitness target। হ্যাঁ, যে প্রত্যেকটা যে হচ্ছে ট্রেনি আছে তাদের হচ্ছে কয় ঘন্টা করে তারা উইকলি ডেইলি হচ্ছে প্র্যাকটিস করে
করে, এক্সারসাইজ করে এবং তারা কি তাদের ফিটনেস টার্গেটকে অ্যাচিভ করতে পারছে কিনা সেটার এগেইনস্টে। ইউজিং দ্য গিভেন ডেটা ডিটারমাইন at least how many minutes a person should exercise per day so that the probability of achieving the fitness target is more than 85%। অর্থাৎ এখানে আমাদের এই পি বা আমাদের যে একটু আগে যেটা আমরা পিটা বের করছিলাম, একটু আগে আমরা হচ্ছে মূলত এই যে এগুলো ম্যাথে যেটা করছি পিটা বের করছি, অর্থাৎ পার্সেন্টটা বের করছি। এখন আমাদের পার্সেন্টটা দিয়ে দিছে, পার্সেন্টটা দিয়ে দিয়ে একটু আগে ম্যাথগুলোতে আমাদের ইনপুট ছিল যে কয় ঘন্টা আমি পড়াশোনা করি, সেইটা ইনপুট ছিল এবং আমরা বের করছি পার্সেন্টটা। এখন আমাকে পার্সেন্টটা দিয়ে দিছে, এখন আমাকে বের করতে হবে যে কয় ঘন্টা আমাকে এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, খুবই সিম্পল। সো এই ক্ষেত্রে আমাদের সবকিছু দিয়ে রাখছে, পি এবং জেড এর মান দিয়ে রাখছে। তাহলে আমাদের এখানকার 85% দ্বারা আমরা কি বুঝতেছি, আমরা এই যে পি ইকুয়াল 1 ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটার মান বুঝতেছি 85% বা 0.85। সো এটা দিয়ে আমরা এখন কি মাইনাস জেড বা জেড এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, আফটার দ্যাট সেই জেড এর মান এখানে বসাই দিলাম, জেড এর মান বসাই দিলে আমার এখান থেকে অটোমেটিক এক্সট্রা চলে আসবে। সো এটাই করা হয়েছে এখানে, পি ইকুয়াল এই যে 0.85, এরপর বেশ কিছু ক্যালকুলেশন করার পরে আমরা লন টন দিয়ে দেখলাম যে এখানে আমাদের জেড এর মান কত আসে 1.735। আশা করছি আমি ক্যালকুলেশনগুলো আপনাদের দেখানো লাগবে না। সো এখানে 1.735, সো এই 1.735 কে আমরা হচ্ছে আবার কি করলাম, এই ইকুয়েশনে ইনসার্ট করলাম। ওকে, এই ইকুয়েশনে ইনসার্ট করার পর শুধুমাত্র এক্স বাকি আছে, তাহলে আমরা এক্স এর মান আমরা এখানে কত পেয়ে যাচ্ছি 38.94, অর্থাৎ 39 মিনিটস। অর্থাৎ ওই পারসনকে কি করতে হবে 39 মিনিটস পার ডে এক্সারসাইজ করতে হবে যদি সে 85% যে হচ্ছে তার যে টার্গেট আছে সেটাকে অ্যাচিভ করতে চায়। এটা হচ্ছে ম্যাথ টাইপ 3। সো এই 3 টাইপের নিউমেরিক্যালস ছিল আজকের এই ক্লাসে। সো আশা করছি লজিস্টিক রিগ্রেশন কি সেটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের হয়তোবা কোশ্চেন আসতে পারে যে লজিস্টিক রিগ্রেশন এন্ড লিনিয়ার রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি বা তারা কেন সেম না, এই ধরনের কোশ্চেন আসতে পারে। সো আশা করছি এখন আপনারা সে ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কেএনএন নিয়ে। আল্লাহ হাফেজ।